জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত বিভিন্ন কলেজের ভর্তি প্রক্রিয়া কিন্তু চলমান আছে। তো আপনি যদি সায়েন্স আর্টস কমার্সের শিক্ষার্থী হয়ে থাকেন এবং আপনি যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে কোনো একটা কলেজে ভর্তি হতে চান, অবশ্যই প্রথমে আপনাকে যেটা করতে হবে, অনলাইনে একটা ভর্তি ফর্ম পূরণ করতে হবে। এই ভর্তি ফর্মটা কিন্তু আপনি চাইলে নিজে ঘরে বসেই পূরণ করতে পারেন। কারণ এই ভর্তি ফর্মটা ফিল আপ করার পরে এই ভর্তি ফর্মটা কিন্তু আপনাকে আপনি যে কলেজে চান্স পাইছেন সেই কলেজে যেয়ে জমা দিতে হবে। তো এই ভর্তি ফর্মটা আপনি ঘরে বসে অনলাইনে কিভাবে নিজে নিজে ফিল আপ করতে পারেন এটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো সর্বপ্রথম হলো, আপনি যখন এই ফর্মটা ফিল আপ করতে যাবেন, ফিল আপ করার জন্য আপনাকে একটা ওয়েবসাইটে যেতে হবে। সেটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটা ওয়েবসাইট। কোন ওয়েবসাইট? এই ওয়েবসাইটের লিঙ্কটা কিন্তু এখানে দেওয়া আছে। আপনি এই ওয়েবসাইটের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটে আপনার এই লিঙ্কের মাধ্যমে যেতে হবে। আপনি চাইলে নিজের হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে করতে পারবেন, আর আপনার কাছে যদি ল্যাপটপ বা পিসি থাকে, পিসির মাধ্যমে আপনি করতে পারবেন। তো যখন আপনি এই লিঙ্কের ভিতরে যাবেন, লিঙ্কের ভিতরে গেলে এরকম একটা ইন্টারফেস আসবে। এই ইন্টারফেস আসার পরে প্রথম যেটা আপনার কাজ হবে, আপনার অ্যাপ্লিক্যান্ট আইডি আপনার যেটা আছে সেই অ্যাপ্লিক্যান্ট আইডিটা এখানে লিখবেন। এই অ্যাপ্লিক্যান্ট আইডিটা কোথায় পাবেন? আপনি ভর্তি পরীক্ষা দেওয়ার সময় যে অ্যাডমিট কার্ডটা আপনার ছিল, সেই অ্যাডমিট কার্ডে কিন্তু এই অ্যাপ্লিক্যান্ট আইডিটা দেওয়া আছে। সেই অ্যাপ্লিক্যান্ট আইডিটা দিবেন এবং যে আপনার পিন নম্বরটা আছে সেই পিন নম্বরটা দিবেন। এই পিন নম্বরটা কোথায় পাবেন? আপনার যে অ্যাডমিট কার্ডটা ছিল ভর্তি পরীক্ষা দেওয়ার সময়, সেই অ্যাডমিট কার্ডে কিন্তু পিন নাম্বারটাও দেওয়া আছে। সেই পিন নাম্বারটা দিয়ে আপনি লগ ইনে ক্লিক করবেন। এই লগ ইনে ক্লিক করলেই আপনার এরকম একটা ইন্টারফেস আসবে। সেখানে লেখা আসবে কি, যে আপনি যদি চান্স পেয়ে থাকেন তাহলে লেখা থাকবে কংগ্রাচুলেশন, আপনি কোন কলেজে কোন সাবজেক্টে চান্স পেয়েছেন সেটা এখানে দেখাবে। আর আপনি যদি চান্স না পেয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে এখানে এলিজিবল সাবজেক্টটা দেখা যাবে না, আপনাকে দ্বিতীয় মেধা তালিকার জন্য অপেক্ষা করতে হবে। তো আপনি এখানে দেখবেন লেখা আছে অ্যাডমিশন ফর্ম, একটা অপশন আছে। এই অ্যাডমিশন ফর্মের উপর আপনি ক্লিক করবেন। যখনই অ্যাডমিশন ফর্মের উপর ক্লিক করবেন তখন দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সেখানে অটোমেটিকলি আপনি কোন কলেজে চান্স পাইছেন, আপনার নাম, আপনি কোন সাবজেক্টে চান্স পাইছেন, আপনার পিতার নাম, আপনার মাতার নাম, এগুলো অটোমেটিকলি ফিল আপ করে দেওয়া থাকবে। আপনাকে যেটা যেটা করতে হবে, এখানে আপনার ন্যাশনালিটি বাংলাদেশি লিখতে হবে, আপনি কোন ধর্মের সেটা এখানে আপনি ক্লিক করার মাধ্যমে সেটা বসাই দিবেন। আপনার মেরিটাল স্ট্যাটাস, আপনি মেরিট না আনমেরিট সেটা এখানে আপনি এখানে ফিল আপ করবেন। তারপরে আপনার গার্জিয়ানের নাম লিখবেন। আপনি আপনার বাবার নাম লিখতে পারেন অথবা আপনার মা থাকলে আপনার মার নামটা এখানে লিখে দিবেন। আর এখানে গার্জিয়ানের একটা মোবাইল নাম্বার দিতে হবে। গার্জিয়ানের একটা মোবাইল নাম্বার এখানে দিবেন। তারপরে এখানে গার্জিয়ানের যে বার্ষিক যে ইনকাম, সে বার্ষিক ইনকামটা দিতে হবে। কারণ বার্ষিক ইনকাম আপনার মান্থলি যদি 10,000 টাকা আপনার পরিবারের ইনকাম হয়, তাহলে 12 মাসে কত টাকা ইনকাম হয় সেটা আপনি 1.5 লাখ বা 2 লাখ যত হয় আপনি এখানে বসায় দিবেন। তারপরে এটা যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হলো এটা, যে মাইগ্রেশনটা অন করবেন না অফ করবেন। মাইগ্রেশন অন বা অফ বলতে কি বোঝাচ্ছে এটা একটু আপনাকে ক্লিয়ার করি। কথার কথা আপনি দিনাজপুর সরকারি কলেজে চান্স পাইছেন, সেখানে আপনি কোন সাবজেক্টে চান্স পাইছেন? আপনি আপনি কথা কথা ইংরেজিতে চান্স পাইছেন। তো আপনি যদি ইংরেজিতে চান্স পান, পাওয়ার পর আপনার ইচ্ছা হলো যে ঠিক আছে আমি ইংরেজিতে চান্স পাইছি, কিন্তু এর আগের উপরে পদার্থ এবং রসায়ন দুইটা সাবজেক্ট আছে, যদি আপনার ইংরেজিতেই পড়ার ইচ্ছা থাকে তাহলে সেক্ষেত্রে আপনি নো করে দিবেন। আর আপনার যদি মনে হয় যে না, আমি ইংরেজির উপরে যেহেতু রসায়ন বা পদার্থ আছে, পরবর্তী রেজাল্টে যদি আমার পদার্থ বা রসায়ন আসে আপনি সেটাতে পড়তে চাই, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে ওই জায়গায় আপনাকে ইয়েস অপশনটা ক্লিক করতে হবে। তবে মাথায় রাখতে হবে ইয়েস অপশনটা ক্লিক করলে সবসময় উপরের সাবজেক্টগুলো পাওয়ার সম্ভাবনা থাকবে, নিচের সাবজেক্টগুলো কিন্তু পাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তো এখন তারপরে তাহলে আপনাকে কি করতে হবে, এখানে আপনাকে ওইটা আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি কি এখানে ইয়েস করবেন না নো করবেন। তো আপনার মাইগ্রেশন অন রাখার ইচ্ছা থাকে তাহলে সেক্ষেত্রে আপনি ইয়েসে এখানে ফিল আপ করবেন। আর যদি নো দেন তাহলে সেক্ষেত্রে আপনি যেই সাবজেক্টে চান্স পাইছেন সেই সাবজেক্টে আপনাকে ভর্তি হওয়া লাগবে। তারপরে আপনাকে পার্মানেন্ট অ্যাড্রেসে আপনার ডিস্ট্রিক্টটা কোথায় সেটা লিখতে হবে, এবং অ্যাড্রেসটা অবশ্যই চেষ্টা করবেন ইংলিশে এখানে ফিল আপ করার জন্য। দেখা যায় বাংলায় ফিল আপ করলে যে প্রবলেমটা হয়, পরবর্তীতে যখন আপনি অ্যাডমিশন ফর্মটা ফিল আপ করবেন বাংলাতে দেখা যায় ওটা শো করে না। এই জন্য অবশ্যই এখানে ইংলিশে আপনার ঠিকানাটা দিবেন, আপনার প্রেজেন্ট অ্যাড্রেসটা দিবেন, আপনার পার্মানেন্ট যে অ্যাড্রেস সেটা দিবেন। দেওয়ার পর আপনি সেভ ইনফরমেশনে ক্লিক করবেন। কারণ যদি বাংলা দেওয়ার পরে প্রিন্ট আউট করার পর অ্যাড্রেসটা যদি দেখা না যায়, সেক্ষেত্রেও একটা করণীয় উপায় আছে। সেক্ষেত্রে আপনি এটা প্রিন্ট করার পর এই জায়গায় আপনি আবার নিজে হাতে কলমে এটা লিখে আপনি কলেজে ফিল আপ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে চেষ্টা করবেন এটা এই দুইটা অ্যাড্রেসটা ইংলিশে লেখার জন্য চেষ্টা করবেন। এখানে কী কী অ্যাড্রেস দেবেন, আপনার গ্রাম দেবেন, আপনার পোস্ট অফিস কোথায় সেটা দিবেন, আপনার থানা কোথায় সেটা দিবেন, আপনার জেলা কোথায়, বিভাগ কোথায় সেটা এখানে লিখবেন। আর বিশেষ করে আপনার যদি এনআইডি কার্ড থাকে, এনআইডি কার্ডের পিছনে কিন্তু ঠিকানাটা খুব সুন্দরভাবে লেখা থাকে, ওটাই আপনি এখানে বসায় দিবেন।
এটা যখন আপনি ফিল আপ করে ফেলে সেভ ইনফরমেশনে দিবেন, তারপরে আপনাকে এরকম একটা লেখা আসবে যে ইউর ইনফরমেশন ইজ সাকসেসফুলি সেভ। তারপরে এখানে দেখবেন যে ডাউনলোড পিডিএফ এই একটা অপশন থাকবে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন দুইটা এরকম চলে আসবে, আপনার অ্যাডমিশন ফর্ম আসবে, এই দুইটাই আপনি প্রিন্ট করবেন। এই দুইটা প্রিন্ট করে দেখবেন যেখানে সব কিছু ইনফরমেশন দেওয়া আছে। তারপরে এখানে আপনার একটা সিগনেচার করতে হবে, ডেট দিতে হবে, এখানে আপনার গার্জিয়ানের সিগনেচার করতে হবে, ডেট করে দিতে হবে। সেমভাবে এই দুইটাতেও আপনার সিগনেচার, আপনার গার্জিয়ানের সিগনেচার নিয়ে আপনি এই দুইটা ফর্মই আপনার কলেজে যেয়ে জমা দিতে হবে। আপনি যেই কলেজে চান্স পাইছেন সেখানে এই দুইটা ফর্ম নিয়ে যেয়ে জমা দিতে হবে। শুধুমাত্র কি এই দুইটা ফর্ম জমা দিতে হবে না, এর পাশাপাশি আরও কিছু ডকুমেন্ট লাগবে। আর কি কি লাগবে, আপনার এই ভর্তি পরীক্ষার যে অ্যাডমিট কার্ড সেটা লাগবে, আপনার এসএসসির মার্কশিট সার্টিফিকেট লাগবে, এইচএসসির মার্কশিটটা লাগবে। আর যদি সার্টিফিকেটটা বের না হয় তাহলে সেক্ষেত্রে আপনার কলেজ থেকে প্রশংসাপত্রটা নেবেন। আর দেখা যায় নিজের এনআইডি কার্ডের ফটোকপিটা লাগে, সো নিজের এনআইডি কার্ডের ফটোকপিটা নেবেন। যদি এনআইডি কার্ডের ফটোকপি না থাকে তাহলে সেক্ষেত্রে জন্ম নিবন্ধন যেটা আছে সেটা নিয়ে যাবেন। আর কোনো কোনো কলেজে দেখা যায় আপনার অভিভাবকের এনআইডি কার্ডের ফটোকপি চাই, সো অভিভাবকের এনআইডি কার্ডের ফটোকপি নিয়ে যাবেন। পাসপোর্ট সাইজের 2 থেকে 3 কপি ছবি লাগতে পারে, সেটা নিয়ে যাবেন। আর সচল একটা মোবাইল নাম্বার দিতে হবে ভর্তি হওয়ার সময়, সেটা আপনি নিয়ে যাবেন। আর যারা কোঠাতে আবেদন করছেন তাদের কিন্তু কোঠার যে ডকুমেন্ট সেটা নিয়ে যেতে হবে। পাশাপাশি আপনার কিছু কিন্তু ভর্তি ফিও আছে, সেই ভর্তি ফিউটা নিয়ে যেতে হবে। সেটা হলো 1130 টাকা তো আপনাকে দিতে হবে। তারপরেও কলেজ ভেদে দেখা যায় এটা আলাদা আরও চার্জ লাগে, আরও টাকা লাগে। দেখা যায় এটা আপনি যে কলেজে পড়বেন সেই কলেজের ওয়েবসাইট, ফেসবুক পেজ বা সেই কলেজে যদি যোগাযোগ করেন সেই কলেজের নোটিশ আকারে কিন্তু জানা যায় যে কত টাকা লাগে। তার মানে 1130 টাকা তো আপনাকে লাগবেই। কোনো কোনো কলেজে কথা 5000 টাকা আরও এক্সট্রা লাগবে। তাহলে সেক্ষেত্রে আপনার টোটাল লাগতেছে 6130 টাকা। আবার যেগুলো বেসরকারি কলেজ সেখানে কিন্তু কলেজের যে ফি সেটা কিন্তু আরও বেশি। এই জন্য আপনি যে কলেজে চান্স পেয়েছেন সেই কলেজে যে আপনাকে কিন্তু যোগাযোগ করতে হবে। আর এই কাজগুলো অবশ্যই করতে হবে আপনাকে। এই যেটা আমি বললাম একটু আগে, এই যে ফর্মটা, এই অ্যাডমিশন ফর্মটা অবশ্যই আপনাকে 5 তারিখ থেকে শুরু করে 17 তারিখের ভিতরে আপনাকে ডাউনলোড করে নিতে হবে। আর এই যে কাগজপত্র এগুলো জমা দিতে হবে 6 থেকে 18 মের ভিতরে আপনাকে জমা দিতে হবে। আর এর আগে যদি এইচএসসি 24 ব্যাচে যদি শিক্ষার্থী আপনি হয়ে থাকেন, এর আগে যদি কোনো ন্যাশনাল কলেজে ভর্তি হয়ে থাকেন, সেটা আপনাকে ভর্তি বাতিল করতে হবে। 13 তারিখের ভিতরে ভর্তি বাতিল করে আপনাকে কিন্তু ভর্তি হতে হবে। তো এই হলো কীভাবে আপনি ভর্তি ফর্ম করবেন সেটা আপনাদের জানাই দিলাম। যারা চান্স পাননি তাদের ওয়ারি হওয়ার কিছু নেই। আপনি সেকেন্ড মেধা তালিকার জন্য আপনি অপেক্ষা করেন, অথবা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য আপনি প্রস্তুতি কিন্তু শুরু করতে পারেন। কারণ সামনে আপনার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষা হবে এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কিন্তু ন্যাশনাল থেকে অনেক বেটার অপশন হবে। সো যারা ভালো কলেজে চান্স পাননি তারা অবশ্যই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য প্রস্তুতি শুরু করে দেন। তো যারা যাচ্ছেন ঘরে বসেই সেন্ট্রালের জন্য ভালো একটা প্রিপারেশন না আমাদের কোর্সে ভর্তি হয়ে, তারা চাইলে আমাদের এই কোর্সে ভর্তি হতে পারেন। এটার ফি হলো মাত্র 2000 টাকা ছিল, বাট এখন 50% ডিসকাউন্টে 1000 টাকায় ভর্তি নেওয়া হচ্ছে। এখানে ভর্তি হলে 55টা রেকর্ডেড ক্লাস করতে পারবেন। এই ক্লাসগুলো করলে ঢাকা সেন্ট্রালের জন্য শতভাগ প্রস্তুতি হয়ে যাবে। এখানে ভর্তি হলে শুধুমাত্র আপনি ক্লাস করতে পারতেন তা না, ক্লাসের পাশাপাশি যত ধরনের বইয়ের পিডিএফ দরকার সব কিছু এই কোর্সে ভর্তি হলে আমরা ফ্রিতে কিন্তু দিয়ে দিব। তো যারা ভর্তি হতে চান এই নাম্বারেই 1000 টাকা বিকাশে বা নগদে পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করবেন। নক করলে আপনাকে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত করে নেওয়া হবে। সেখানে যুক্ত হলে আপনি ক্লাস করার মাধ্যমে শতভাগ প্রস্তুতি অনলাইনে কিন্তু ঘরে বসে নিতে পারবেন। আমাদের এক্সাম ব্যাচও আছে ডিসির জন্য, বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য আলাদা এক্সাম ব্যাচ আছে। এখানে ভর্তি হলে 85টা এক্সাম দিতে পারবেন। পাশাপাশি যে বইগুলো দরকার সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য সেই বইয়ের পিডিএফগুলো কিন্তু আমরা দিয়ে দেবো। এক্সাম বেসের কোর্স ফি 500 টাকা। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 500 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে ভর্তি করানো হবে। তো এই হলো এনইউতে ভর্তি ফর্ম, চূড়ান্ত ভর্তির জন্য ভর্তি ফর্মটা কীভাবে ফিল আপ করবেন সেটা নিয়ে বিস্তারিত আপনাদের দেখাই দিলাম। তারপর যদি কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্ট সেকশনে প্রশ্ন করবেন, আমরা চেষ্টা করবো আপনার প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার জন্য। তো সেই পর্যন্ত সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।